সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছে। আজকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট এবং প্রশ্ন সমাধান সবার আগে দেওয়া হয়ে থাকে। তো শুরু করছি। আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল ছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন ছিল চর্যাপদ। চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? 1907 সালে। চর্যাপদ আবিষ্কার করেন কে? এটা হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এটা কোথা থেকে আবিষ্কৃত হয়? এটা নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। এরপর হচ্ছে 1916 সালে বঙ্গ সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনায় এই বইটি প্রথম প্রকাশিত হয় এবং বইটির নাম ছিল তখন 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধ ঘন দোহা। আর চর্যাপদের মূল বিষয় কি ছিল? চর্যাপদের মূল বিষয় ছিল চর্যাপদ ছিল বৌদ্ধ সহজাতির সাধন সঙ্গীত বা ধর্মীয় তত্ত্বের গুরুগান। চর্যাপদের ভাষা ছিল ছন্দ ভাষা। আর ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইতে তিনি প্রথম বৈজ্ঞানিক তথ্যের মধ্যে প্রমাণ করেছিলেন চর্যাপদের ভাষাটি আসলে খাঁটি বাংলা ভাষা ছিল। এবার আসি চর্যাপদের কবি আর পদ সংখ্যা কত ছিল। চর্যাপদের মোট পদ ছিল 50টি। এর মধ্যে 24, 25 আর 38 নম্বর পদ সম্পূর্ণ ছিল। আর 30 নম্বর যে পদ এটা খণ্ডিত আকারে পাওয়া যায়। এই মিলে চর্যাপদের মোট পদ সংখ্যা ছিল 46টি। চর্যাপদের মোট কবি ছিল 24 জন এবং কেউ কেউ বলে এটা 23 জন ছিল। চর্যাপদের সবচেয়ে আদি কবি ছিলেন লুইপা। আর চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন কাহ্নপা। কাহ্নপা একাই 13টা পদ রচনা করেছিলেন এবং কাহ্নপার পর দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছিলেন ভূষিকূপা। ভূষিকূপা একাই 8টি পদ রচনা করেন। চর্যাপদের একমাত্র মহিলা কবি ছিলেন কুক্কুরিপা। আর পদ পাওয়া যায়নি যে কবি, সেটা হচ্ছে লাইডম্বিপা। এই লাইডম্বিপার কোনো পদ পাওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে চর্যাপদ মূলত কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেছিলেন? উত্তর হচ্ছে প্রভাতচন্দ্র ব্যাসী। চর্যাপদের পদগুলো মূলত কি ছিল এবং কিভাবে পরিবেশন করা হতো? গান আকারে। আর হরপ্রসাদ শাস্ত্রীকে মহামহোপাধ্যায় উপাধি দিয়েছিলেন কোন প্রতিষ্ঠান? এটা হচ্ছে ব্রিটিশ সরকার। ডক্টর মোহাম্মদ শহীদুল নেহেরুর মতে চর্যাপদের সময়কাল ছিল 650 থেকে 1200। আর ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে এটা 950 থেকে 1200। চর্যাপদ কোন রাজবংশের আমলে রচিত? এটা হবে পাল রাজবংশের আমলে। চর্যাপদের সংস্কৃত টিকাটার নাম হচ্ছে মণিদত্ত। আর এবার আসি কিছু কুইজ। চর্যাপদ মূলত কোন ধর্মের সাধন ভোজনের কথা বলা হয়েছে? এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের। আপনার মানুষে হরিণা বৈরী। চর্যাপদের বিখ্যাত পঙ্ক্তিটি কার রচনা? এটা হচ্ছে ভূষিকূপা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সঠিক সময়কাল হচ্ছে 650 থেকে 1200। তো এই ছিল বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আমার পরবর্তী ভিডিও আসবে চ্যানেলে বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পর্কে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।